محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله العلي العظيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শীতকালে এই ঠান্ডার ভিতরে গোসল করে সবার আগে জুমার নামাজ পড়বার জন্য যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সেই নবীর শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করি যেই নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছে, আমাদের জন্য সারা জীবন ভালোর জন্য দোয়া করেছে। এখনো রওজায়ে আতহারে নবী সবুজ গম্বুজের নিচে কান্না করতেছেন উম্মতের জন্য। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সকল, আল্লাহ পৃথিবীর সকল মানুষকে, নাসকে আল্লাহ ডাক দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সুত্তাকু রব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন আল্লাহকে ভয় করবা? তোমরা যদি আল্লাহকে ভয় না করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে, ওই শাস্তি যখন তোমাদের সামনে আসবে, তোমরা ওই শাস্তির মুখোমুখি তোমরা কখনোই করতে পারবা না। আল্লাহ এখানে আজিম শব্দ ব্যবহার করেছেন, যে ভয়ঙ্কর আযাব আসবে, এত ভয়ঙ্কর। আল্লাহ তার পরের আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলে, যখন আমার ওই আযাবগুলো আসবে, তখন মানুষেরা বেকারার হয়ে দৌড়াতে শুরু করে দিবে, মা তার সন্তানকে ফেলায় দৌড়াতে শুরু করে দিবে। মানুষ গর্ভবতী মা, 6 মাসের মা, তার পেটের ভিতরে 6 মাসের সন্তান, এই সন্তানটা প্রসব হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, কিন্তু মা বলতে পারবে না। কেন বলতে পারবে না? ওই যে আযাব যখন আসবে, আল্লাহর যখন আযাব গুলো চলে আসবে, মানুষের কোনো কিছু খেয়াল থাকবে না, মানুষেরা বাথরুমে বসবে পায়খানা করার জন্য, ওই তখনই আল্লাহর আযাব গুলো তখনই চলে আসবে। আর যখনই আযাব চলে আসবে, ওই বাথরুমে মানুষেরা মারা যাবে, মানুষের কানগুলো
ফেটে ফেটে মানুষরা চিৎকার দিয়ে বলবে আজকে কি এরকম হয়ে গেল, আসমানটা কেন ভেঙে পড়তেছে, জমিনটা কেন এভাবে কাঁপতেছে, ঝালঝালা সৃষ্টি হচ্ছে। এভাবে যখন আল্লাহ তাআলা আযাব দিবে, কিছু সংখ্যক মানুষ দেখা যাবে ওই মানুষগুলো মাতালের মতো দৌড়াতে শুরু করে দিবে। মানুষ যেমন মদ খেলে, মানুষ যেমন গাঁজা বা ইয়াবা বা মদ্য পান করলে মানুষ যেমন হেলে আর দোলে, সেই সময় মানুষেরা হেলবে আর দুলবে। এক শ্রেণীর মানুষ বলবে এই মানুষেরা কি মদ পান করেছে, কোন নেশা পান করেছে? তখন আল্লাহ বলবে না না না, এরা মদ পান করে নাই, এরা মদ খেয়ে আজকে হেলতেছে আর দুলতেছে না, এরা এই জন্য আজকে হেলতেছে আর দুলতেছে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাবের ভয় আজকে এরা হেলতেছে আর দুলতেছে। আর একটু পরেই বিচার শুরু হয়ে যাবে, একটু পরেই আমার বিচারের ভিতরে কি হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জান্নাত হলে তো আমার জীবনটা সুখী, আমাকে আর কেউ আটকাতে পারবে না। আল্লাহ যদি একবার বলে বান্দা তোমাকে আমি আল্লাহ জান্নাত দিলাম, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ জাহান্নাম দিলাম, আমার তো আর উপায় থাকবে না। জাহান্নামের আযাব সহ্য করার মতো মানুষ আমরা নই, আমরা কেউ পারবো না। রে দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন লাল, কি দুনিয়ার আগুন লাল। এই দুনিয়ার আগুনের ভিতরে একটা আঙ্গুল দিলে শুধু আঙ্গুলটাই পুড়িয়ে যায়, আঙ্গুলের ভিতরেই ব্যথা লাগে, ঠিক কিনা? বাকি অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুন এত শক্ত আগুন, ওই আগুন আর লাল নয়, ওই আগুন হচ্ছে কালো বর্ণের আগুন। ওই আগুন যদি একটা আঙ্গুলের কানিতে বা একটা জায়গার অংশে লাগে, তাহলে পুরা কলিজাটা পুরে ভুনা হয়ে যাবে। এত বড় পাওয়ারের আগুন সহ্য করতে পারবো আমরা? সহ্য করা সম্ভব নয়। সেই জন্য আল্লাহ মানুষদেরকে ভয় ভয় দেখাচ্ছেন, বান্দা তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, জিন্দেগি দিলাম, সম্পদ দিলাম, তোমার সম্মান দিলাম, তোমার বাহাদুরি দিলাম, কিন্তু বান্দা মনে রেখো আমি আল্লাহ যখন আযাব দেব, আমি আল্লাহ যখন পাকড়াও করব, তোমাকে তোমার বাবা আটকাতে পারবে না, তোমাকে তোমার মা আটকাতে পারবে না, তোমাকে তোমার এলাকার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও তোমাকে আটকাতে পারবে না। যখন আমি আল্লাহর আযাব আসবে, সবগুলি ধ্বংস করে দিবে। কে বলেন? আল্লাহ বলতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা সাবধান হয়ে যাও, সাবধান। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা সকলেই সাবধান হয়ে যাও। আর আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ কাউকে ধরি না, ধরলে আর আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা ধরে, আল্লাহ যেই ব্যক্তিকে ধরেছে ওই ব্যক্তিকে আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ ফিরাউনকে ধরেছি, ফিরাউনকে ছাড়ি নাই। আমি আল্লাহ নমরুদকে ধরেছি, আমি আল্লাহ নমরুদকে আর ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিলাম, জমি জায়গা দিলাম, তোমাকে দালান কোঠা দিলাম, এই সব কিছু দিয়েছি শুধু পরীক্ষা করার জন্য। রে বান্দা, তুমি দুনিয়ার পিছনে ছোটো না আখিরাতের পিছনে ছোটো। সম্পদ কি? সবগুলো পরীক্ষা। সম্পদ আজ আছে তো কাল নাই, এরকম লোক আছে না? এক সময় 3 তলা বিল্ডিং এ শুয়ে থাকতো, আর এখন সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে খেরের ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? আছে। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, তোমাকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছি, জমি জায়গার মালিক বানিয়েছি, এটা শুধু তোমাকে কিছু দিনের জন্য দিয়েছি। আর পরীক্ষা করব তুমি দুনিয়ার পিছনে ছোট না আমি আল্লাহর পিছনে ছোট। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়েছিলাম, যেই কারুনের সম্পদের কোনো অভাব নাই। এই কারুনের যে সম্পদ রাখতো, সোনা দানা গয়না যে বাক্সের ভিতরে রাখতো, ভালো করে মনে রাখবেন, যেই বাক্সগুলোর ভিতরে কারুন সম্পদ রাখতো,
ওই বাক্সের চাবিগুলো বহন করত 40টার মতো উট। কয়টার মতো উট? তাহলে এখন দেখেন কারুনের কত বাক্স আছে সম্পদ রাখার জন্য। 40টা উট ওই বাক্সের চাবি বহন করত। এখন চিন্তা করে দেখেন কারুনের সম্পদ আল্লাহ কত দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আমিন কারুনকে বললেন, কারুন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম, তুমি এই সম্পদ দিয়ে বাহাদুরি করিও না, অহংকারী করিও না। এরা কারণ তুমি তোমার সম্পদটা আমার রাস্তায় ব্যয় করো। আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদটা আমার রাস্তায় ব্যয় করো। কারণ বলে, আল্লাহ সম্পদ আমি কামাই করেছি, এই সম্পদ আমার, আপনি কি আমাকে দিয়েছেন? না, আপনি আমাকে দেন নাই, আমি আপনার রাস্তায় যাকাত দেব। আল্লাহকে কারণ বিধানগুলি প্রদর্শন করেছে। আল্লাহ বলে, হে মাটি, কারণকে ধর। আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে কারণকে নিচের দিকে দাবাই, এখনো দাবাচ্ছে। পয়গম্বর বলেছে কিয়ামত পর্যন্ত এই কারণ সম্পদের যাকাত দেয় নাই দেখে আল্লাহ তাআলা তাকে মাটির ভেতরে এখনো দাবাচ্ছে, কিয়ামত পর্যন্ত কারণ নিচের দিকে যাইতেই থাকবে। তাহলে সম্পদ কি? পরীক্ষার জিনিস। আপনি এই সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাবেন? আপনি এই সম্পদ পেয়ে নবীকে ভুলে যাবেন? আপনি এই সম্পদ পেয়ে মসজিদকে ভুলে যাবেন, মাদ্রাসা ভুলে যাবেন? আল্লাহ বলে, বান্দা সাবধান, ইয়া আইয়ুহান নাস, হে আমার মানব জাতিরা সাবধান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষ সকল, ও মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় না করো, আমি আল্লাহকে ভয়ের জন্য নামাজ না পড়ো, আমি আল্লাহকে ভয় না করো, তাহলে মনে রাখো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, তোমাদের জন্য আমি আল্লাহ অতি শীঘ্রই আযাবের ব্যবস্থা করে রেখেছি। যখন তোমাদের সামনে আযাব আসবে, গজব আসবে, তখন তোমাদের বাবা তোমাকে ওই আযাব থেকে বাঁচাইতে পারবে না, তোমার মা তোমাকে আযাব থেকে বাঁচাইতে পারবে না, তোমার এলাকার ধনী ব্যক্তিও তোমাকে বাঁচাইতে পারবে না। সেজন্য তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ রাব্বুল আমিন বলে, তোমাদের সামনে আমি আল্লাহ কেমন আযাব দেব। আল্লাহ রাব্বুল আমিন তার 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমি আল্লাহ যখন আমার আযাব গুলো দুনিয়ার ভিতরে পাঠাবো, এমন বিকট আওয়াজ দেব, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দিবেন, ওই ফুৎকারের আওয়াজে মানুষের কানের তলাগুলো ফেটে যাবে, আসমানটা ভেঙ্গে ভেঙ্গে মানুষের মাথার উপরে পড়ে যাবে, মানুষেরা আবার পাগল হয়ে যাবে। কেউ বাবার ডানে দৌড়ায়, কেউ বাবার বামে দৌড়ায়। আমাদের এই মসজিদের ছাদ যদি আমাদের মাথার উপরে ভেঙে পড়ে, আমরা এখানে থাকবো না, পালায়ে যাব। কিয়ামতের ময়দানে হযরত জিবরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দিবেন, এই আসমানটা ভেঙে পড়বে। মানুষেরা তাদের মাথাকে বাঁচার জন্য, জীবনকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে দিবে। আল্লাহ বলবে, দেখো দেখো আজকে আমার বান্দারা কিরকম করে দৌড়ায়। আমি আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবন দিয়ে তারা তাদের জীবনটাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, কিন্তু আজকে নাই। আজকে এদেরকে বাঁচার মতো কেউ নাই।
এবার আল্লাহ তাআলা বলবেন, এরা ইসরাফিল আরো ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ভবতী মায়ের এত জোরে বিকট আওয়াজ হবে দুনিয়ার ভিতরে, মানুষের কানগুলো ফেটে যাবে। গর্ভবতী মায়ের সন্তানগুলো ডেলিভারি হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। মানুষেরা রাস্তার ভিতরে পড়ে পড়ে মারা যাবে, কিন্তু মানুষেরা টের পাবে না। আর ওই যে একটু আগে বললাম, কিছু সংখ্যক মানুষ হেলবে আর দুলবে। মানুষ যেমন মদ পান করলে নেশা, এ দুনিয়ার বান্দারা নেশাযুক্ত জিনিস পান করলে মানুষ যেভাবে মাতালের মতো দৌড়াতে শুরু করে দেয়, একবার হেলে একবার দোলে। এবার ফেরেশতারা বলবে, এরা আজকে এভাবে দুলতেছে আর কেন, মদ খেয়েছে নাকি? আল্লাহ বলবে, না না না, আমার এই সকল বান্দারা মদ খায় নাই, আমার এই সকল বান্দারা নেশা করে নাই। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তারা কেন তারা এভাবে দুলতেছে? আল্লাহ বলবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ এবার বলবে, আজকে আমার বান্দারা আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমার বান্দারা মাতালের মতো দুলতেছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে মানুষেরা দৌড়াতে শুরু করে দেবে। হাদিসের ভিতরে পয়গম্বর বলে, আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করে দিবে, আল্লাহ তাআলা মানুষদেরকে উলঙ্গ অবস্থায় মানুষদেরকে দাঁড় করায় দিবে। পায়ের ভিতরে কোনো স্যান্ডেল নাই, পায়ের ভিতরে কোনো জুতা নাই, মানুষেরা দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, সূর্য আজকে তোমার 12টা মুখ তাপমাত্রা ছেড়ে দাও। এখন মাত্র একটা তাপমাত্রা ছেড়ে দিয়েছেন সূর্য, কিন্তু গরমকালে সহ্য করতে পারি আমরা? সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা সূর্যকে বলবে, রে সূর্য তুমি তোমার 12টা মুখ খুলে দাও। আর সূর্যটা থাকবে মানুষের কত, একবারে মাথার কাছে থাকবে। এবার মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। মানুষেরা ঘামতে শুরু করে দেবে। রোদে দাঁড়ালে ঘাম হয় না? ভালো লাগে? ঘাম হয় না? ঘাম বের হয়। মানুষেরা ঘামতে 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 এত পরিমাণ ঘামবে, ঘামতে ঘামতে এক পর্যায়ে ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে। যেই জায়গায় পানি আছে ওখানে নামলে তো দেখা যায় যে কত পরিমাণ পানি আছে, ঠিক কিনা? মানুষেরা ঘামতে ঘামতে নিজের ঘামের ভিতরে হাঁটু পর্যন্ত মানুষেরা ডুবে যাবে। এক পর্যায়ে ডুবতে ডুবতে মানুষেরা নিজের মুখ পর্যন্ত ডুবে যাবে। মানুষেরা নিজের ঘামগুলো নিজে খাবে, কোনো ছায়া থাকবে না। আর মানুষেরা বেকার হয়ে দৌড়াতে শুরু করে দিবে। এবার পয়গম্বর বলে, সেই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, 12টা সূর্যের মুখের তাপে মানুষেরা বেকার হয়ে দৌড়াতে শুরু করে দিবে। আমার মতো হুজুর মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, এলাকার বন্ধু বান্ধবের কাছে যাবে। ভাই বলবে, আমি তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই তার ভাইয়ের কাছে যাবে কিয়ামতের ময়দানে। ভাই বলবে, তোমাকে আমি চিনি না, আমার কোনো ভাই ছিল না। মা বাবার কাছে সন্তানেরা যাবে। মা বাবা বলবে, আরে আমার তো বিয়ে হয় নাই, বিবাহ হয় নাই, আমি আবার সন্তান কোথায় পাবো? এভাবে যখন দৌড়াতে শুরু করে দিবে, পয়গম্বর বলে, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কারণ আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেবে। বলবো নাকি ভাইরা আমার? 1 নাম্বার পয়গম্বর বলে, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লাহ। পয়গম্বর বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 1 নাম্বার ইমামুন আদিল। 1 নাম্বার কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক।
শুধু বয়ান শুনলেই হবে না, কণ্ঠ দিয়ে বয়ান করলে হুজুর খুব মজা লাগে। আবার যখন বয়ানের শেষে বলা হয়, হুজুর ভাই একটু বলেন তো কি কি আলোচনা করলাম, কয় হুজুর মনে নাই, কি নাই। এরকম বয়ান শুনলে হবে না, বয়ানগুলো মনে রাখতে হবে এবং আমলও করতে হবে। এক নাম্বার আছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় যেই কয় ফোঁটা পানি দেওয়া দরকার ওই জায়গায় ওই কয় ফোঁটায় পানি যারা দেয় এদের কি বলা হয়? ন্যায়পরায়ণ শাসক। কি বলা হয়? ন্যায়পরায়ণ শাসক। গরিবের বেলায় এক বিচার আর ধনীর বেলায় আরেক বিচার, এটা ন্যায়পরায়ণ শাসক হতে পারে না। না, পয়গম্বর বলে ন্যায়পরায়ণ শাসক কারা? গরিবের বেলাও যেই বিচার, ধনীর বেলায়ও সেই বিচার, এটাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার বান্দারা, কুরাইশ বংশের ভিতরে এক নারী, দেখেন আমাদের নবী কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। একজন কুরাইশ বংশের নারী চুরি করেছে, আর চুরির বিধান কি? চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। আবার কোন নারী যদি চুন্নি যদি চুরি করে তার হাত কেটে দাও। কুরাইশ বংশের নবীর বংশের এক নারী চুরি করেছে, ওই নারী ধরা পড়ে গিয়েছে। নবীর কাছে বিচার আসলো, আপনার গোত্রের নারী, আপনার বংশের মেয়ে চুরি করেছে, আপনি বিচার করেন। পয়গম্বর বললেন, জুমার দিন সবার সামনে প্রকাশ্যে বিচার হবে, আমার বংশের লোক দেখে, মেয়ে দেখে আমি গোপনে বিচার করব হবে না। জুমার দিন লক্ষ লক্ষ মানুষ আসবে, লক্ষ লক্ষ আমার সাহাবায়ে কেরাম থাকবে, আমি সেখানেই বিচার করব ওই মহিলার। এবার ওই মহিলার, ওই মেয়ের মা বাবা বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গেলেন আর বলেন, ওসামা তোমাকে তোমার নানা খুব মহব্বত করে, তুমি একটু তোমার নানার কাছে যে সুপারিশ করো যেন বিচারটা একটু কম করে করে, হালকা ভাবে করে। এবার হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ নানার কাছে গেলেন, বললেন, নানা আমি একটা আপনার কাছে আবদার নিয়ে এসেছি। পয়গম্বর বললেন, নাতি তুমি ওখানে বসতে কেন, আমার কোলে এসে বসো। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত করতেন ওসামাকে। বললেন, নানা আমাদের গোত্রের একজন মহিলা নারী, সে চুরি করেছে, আপনি নাকি জুমার দিন বিচার করবেন। নানা আপনি যদি একটু বিচারটা সহজ ভাবে করতেন, আপনি যদি একটু বিচারটা নরম করে করতেন, তাহলে তার হাতটা কাটা লাগতো না, হাত কাটা লাগবে না। পয়গম্বর ওসামাকে নিজের কোল থেকে ফেলা দিয়া বলে, রে ওসামা, আমার ওই গোত্রের মহিলা কেন, আমার বংশের মহিলা কেন রে ওসামা? আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার ফাতেমারও হাত কেটে দিতাম। এটাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। কি বলা হয়? এটাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। আর আমরা বিগত 16 বছর দেখেছি, যারা থাকে ক্ষমতায় তারা থাকে গিয়ারে, ঠিক কিনা? যে যখন ক্ষমতায় সে তখন থাকে গিয়ারে, থেকে গিয়ারে। নেতা সাহেবের সন্তান মানুষকে মেরে ফেলে, কোনো বিচার নাই। আর গরিবের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, শিবির করে, সেজন্য তাকে জেলখানা পাঠায়। এরকম আছে না নাই? হয়েছে। এটা ন্যায়পরায়ণ শাসক নয়। ন্যায়পরায়ণ শাসক হচ্ছে তারাই গরিবের বেলা বিচার যেরকম, ধনীর বেলা বিচার সেরকম। আর অনেক লম্বা চড়া আলোচনা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কয় শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন? আরো জোরে বলেন, সবাই জোরে বলেন। 7 শ্রেণীর ব্যক্তিকে। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এরা যুবক ভাই, আপনাদের কথা এখানে আসছে। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে, 25 বছর বয়সে, 20 বছর বয়সে
আল্লাহর ইবাদত করে, এরকম যুবক আছে না নাই? যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরা যুবক ভাই, তুমিও যুবক মানুষ, আমিও যুবক। আমি যদি ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়তে পারি, আপনি কেন পারবেন না? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে অমুকের সন্তান অমুক 5 ওয়াক্ত নামাজ পড়েছে যৌবন বয়সে দাড়ি রেখেছে, যৌবন বয়সে আল্লাহকে ভুলে যায় নাই, সে পারলে তুমি কেন পারো নাই? সেই দিন কোথায় যাবেন রে যুবক ভাই? নামাজের কথা বললে অ্যালার্জি, বেগুনি খাইলে নাকি আমাদের অ্যালার্জি হয়, কিন্তু না, নামাজের কথা বললে আমাদের অ্যালার্জি সৃষ্টি হয়। আর কথা বলেন না কেন? কি গায়ে লাগতেছে কথাগুলো? না মুসলমান, কষ্ট নিয়েন না। আজকে দুনিয়ার ভিতরে যেদিকেই তাকান সেদিকেই শুধু যুবকের লাশ, যুবকরা শুধু মারা যাইতেছে। এলাকার ছেলে আশরাফুল যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে পারে, আপনি কোনো পারবেন না। আশরাফুলের শরীরের ভিতর রক্ত আছে, আপনার শরীরে রক্ত নাই। আশরাফুল ভাই যদি 5 ওয়াক্ত জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সন্তান কোনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি তো বাবা হতে আপনার বাবা হওয়ার যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই। আমি আমার সন্তানকে ভাত খাওয়াই, আমার সন্তানকে কাপড় দেই, আমি বাবা নামাজ পড়ি, তোকেও নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা আমরা এমন হয়েছি, বাবা যেরকম সন্তানও সেরকম। এ যুবক ভাই, পয়গম্বর বলে যুবকরা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর আরশটা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই যে দাড়ি পাকাওয়ালা মুরব্বি যখন আল্লাহর কদমে সিজদা দেয়, তখন কিন্তু আল্লাহর আরশটা কাঁপে না। কিন্তু কোন যুবক মানুষ যখন আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর আরশটা কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আরশকে জিজ্ঞেস করে, আরশ তুমি কেন কাঁপতে থাকো? আরশ ডাক দিয়ে বলে, আল্লাহ ওই যে দেখেন অমুক এলাকার যুবক, তার তো এখন বয়সটা নাচ গান করে কাটায় দেওয়ার বয়স। ও আল্লাহ একটু তাকায় দেখেন আপনার ওই যুবক বান্দা যেই বয়সে মদ খাওয়ার বয়স ছিল, যেই বয়সে নামাজ না পড়ার কথা ছিল, আপনার ওই বান্দা সেই বয়সে নামাজ পড়তেছে। আমি সেটা দেখে আমি আরো আজকে কাঁপতেছি। এরা যুবক, তুমি যখন চলো তোমার চলায় জমিন কাঁপে, এলাকা কাঁপে। অমুকের সন্তান মাস্তান আসতেছে, আসলে না এরকম ছেলে? আপনার চলায় এলাকা কাঁপে, জমিন কাঁপে, বাংলাদেশ কাঁপে। আর আল্লাহর নেককার যুবক যখন আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই আসনে বসে আছে, ওই আসন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কারা? যারা যুবক বয়সে কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির মনের ভিতরে মসজিদের প্রেম রয়েছে। এরকম লোক আছে না নাই? বাজার করতে যায় কিন্তু মনের ভিতরে এটা একটাই চিন্তা যে কখন মসজিদে আজান হয়ে যাবে। বাজার করতে যায়, জমিনে কাজ করতে যায়, হাট বাজারে কাজ করতে যায়, দোকানপাটে কাজ করতে যায়, কিন্তু ওই ব্যক্তির মনের ভিতর একটাই ফিকির, কখন মসজিদের ভিতর আজান হবে, আমি মসজিদে নামাজ পড়তে যাব। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরের ভিতরে মসজিদের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, রে এ দুনিয়ার আব্দুল করিম, আব্দুল সত্তার, এ দুনিয়ার বান্দা আসো আসো, তোমার মনের ভিতরে আমার মসজিদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আজকে আসো আসো আমার আরশের ছায়ার নিচে তুমি অবস্থান করো। কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বার হচ্ছে ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি, 2 জন ব্যক্তি, আমি আমার ভাইকে ভালোবাসি কার জন্য? আর জোরে বলেন, কার জন্য ভালোবাসতে হবে? আপনি আমাকে ভালোবাসবেন কার জন্য?
আল্লাহর জন্য। কিন্তু আজকে আমাদের ভালোবাসাটা এরকম হয়ে গিয়েছে, ছেলে তার বাবাকে ভালোবাসে সম্পদের জন্য,